মামলা করে দাও, মামলা করে দাও। মোটরসাইকেলে সাঁটানো প্রেস লেখা, সঙ্গে আছে আরও একটি সংস্থার স্টিকার, অথচ এগুলো কোনোটির সাথে সংশ্লিষ্টতা নেই চালকের। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী প্রশ্ন করলে দেয়া হয় খোঁড়া অজুহাত। আপনি তো অথরাইজড কোনো সেনাবাহিনীর লোক না। না। আপনি ডিফেন্সের তো কোনো চাকরি করে জব করেন না। তা আপনি এটা ইউজ করতে পারেন না, এটা আমি পারি না, কিন্তু ভাইয়া পারে। আপনি তো পারেন না, আপনার গাড়ি। এদিকে সেনা কল্যাণ সংস্থায় তেল সরবরাহ করেন দাবি করে এই চালক দিব্যি সংস্থার স্টিকার ব্যবহার করছেন দেদারসে, দাপিয়ে বেড়াচ্ছেন রাজপথ। সেনা কল্যাণ সংস্থার তো আপনি কেউ না। আমি তো ওই জায়গায় বিজনেস করতেছি ওদের সাথে। বুধবার রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় বিভিন্ন সংস্থার নামে ভুয়া স্টিকার ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান চালায় ওয়ারির ট্রাফিক বিভাগ। এ সময় দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যম এবং বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের নামে অবৈধভাবে স্টিকার ব্যবহার করছেন অনেকে। প্রায় অর্ধশত যানবাহন সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হয়, আটক করা হয় একজনকে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আপনার মানবতা অ্যাকাউন্টের সাথে এগ্রিমেন্ট আছে কিনা? অবশ্যই ডকুমেন্টস আছে। এটা আমার কাছে বলতে পারবো না, আমার সাথে আছে কিনা। 24 তো এই ফলো করছে আর কি, মাসটা খেয়াল করা আপনি হয়নি। তো প্রেস লিখতে পারেন না। আপনার ডেট শেষ মানে আপনি শেষ, আউট অফ ডেট। পুলিশ বলছে সড়ক মহাসড়ক বিভিন্নভাবে এমন স্টিকার ব্যবহারকারীরা বিভ্রান্ত করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে। পুলিশ বিভিন্ন বাহিনী এবং সরকারি আধা সরকারি সংস্থার স্টিকার ব্যবহার করে অনেকের অপরাধ প্রবণতার সুযোগ থাকে। পাশাপাশি তারা আমাদের ট্রাফিক বিভাগকে এমন একটা ইমপ্রেশন দিতে চায় যেন তারা স্টিকার ব্যবহার করলে তাদেরকে আমরা না ধরি। অনেকে আছে বাস্তবে স্টিকার ব্যবহারের যোগ্য না, তারা ব্যবহার করছে। অনুমোদনহীন স্টিকার ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। তোহা খান তামিম, সময় সংবাদ।